আসসালামু আলাইকুম। আজকে কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে। বর্তমান যুগে যে আমাদের যে নতুন বাইকার, বলা চলে এক প্রকার কথিত বাইকার যাদেরকে আমরা বলে থাকি বা যারা নিজেদেরকে বাইকার বলে দাবি করে। তো এখানে কয়েক শ্রেণীর লোক আছে। কিছু শ্রেণীর লোক আছে যারা নিজেকে নিজে বাইকার দাবি করে। কিছু আছে কেউ চাপায় দিচ্ছে যে উনি বাইকার। কেউ দাবি করতেছে যে আমি বাইকার। তো আসলে পাছার নিচে একটা বাইক নিলাম আর স্টার্ট দিলাম আর এক্সেলারেটর দিলাম, ক্লাচ ছাড়লাম, বাইক চলতেছে, তাই বাইকার হয়ে গেলাম। আসলে জিনিসটা কিন্তু এমন না। আমাদের বাংলাদেশে আপনার কয়েক বছর ধরে, লাস্ট ৩-৪ বছর ধরে দেখতেছি যে আপনার কিছু কথিত বাইকার আছে, যাদেরকে আমি হয়তো কথাটা শুনতে খারাপ শুনে গেল, আমার কাছে তারা কথিত বাইকারই। আপনার চাকরি বাইকারদের মতো বাইক নিতেছে, বাইক নিয়ে একটু ঘোরাঘুরি করতেছে আর দিন শেষে এসে নিজেকে বাইকার দাবি করতেছে, গলা চিল্লায় ফাটায় বলতেছে যে আমি বাইকার। এদের সাথে আবার যোগ হয়েছে কিছু লেডি বাইকার, যারা নিজেদেরকে লেডি বাইকার বলে আর কি। ডিসকাউন্টে কিছু বাইক নিতেছে, নিয়ে এখানে সেখানে চাইতেছে, অশ্লীলতা সরাইতেছে, নিয়ম কানুনের কোনো তোয়াক্কা না করে। আপনারা তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি দেখবেন 80% লেডি বাইকার যারা নিজেকে দাবি করে, 80% কোনো হেলমেট নাই, সেফটি গিয়ার তো দূরে থাক, তারা কোনো কিছুই জানে না আসলে বাইকের। জাস্ট জানে কি বাইক চালানোটা শিখছে, এটাই মনে করে যে আমরা বাইকার। কিছু বাইকিং প্রোগ্রামে যায়, তো এইটাই আসলে তাদের সম্পদ। আসলে বেসিক্যালি ভাইরাল হওয়ার জন্য আর কি তারা এসব করে। আর আমরা কিছু আছি যারা এদেরকে মাথায় তুলে নাচি বা কিছু একটা অনেক দাম দিই যে না এরা মনে হয় আসলে অনেক কিছু। ব্যাপারটা কিন্তু আসলে এমন না। কিছুদিন আগে এক লোকে যুক্তি দিছিল, একজনকে বলছিল যে ভাই আপনি কয়টা ট্যুর দিছেন, ট্যুর দিলে বাইকার, ট্যুর না দিলে বাইকার না। তো ওইরকমই যদি হয় যে আমার একটা ফ্রেন্ড আছে রেগুলারলি প্রায় বাড়িতে আসা যাওয়া করে আপনার প্রত্যেক উইকে আর কি, যেটা 600-700 কিলোমিটার বাইক চালায়, তাহলে তার থেকে তো বড় বাইকার আমার মনে হয় না বাংলাদেশে আর কেউ আছে। একটা ছেলে যদি সপ্তাহে 700 কিলোমিটার শুধু বাইকে বাসা যাওয়া আসা করে, তাহলে তার থেকে আর বড় বাইকার কেউ আছে বলেন? তো আসলে বাইকার শব্দটা আমরা খুব ছোট, বাইকার বললে যে বাইকার হয়ে যায় তা না। একজন বাইকারের অনেক কিছু গুণাবলী থাকে। সেটা আপনার রেসপেক্ট, তারপরে বাইকিং ক্ষেত্রে আপনার নিয়মকানুন মেনে বাইক চালানো, বা সবার সাথে একটা ভালো সম্পর্ক, তারপর তার দেখা দেখি তাকে ফলো করবে, ওভারঅল একটা লিডারশিপ, যেটা কারণ সে হবে যে একজন আইকন, তাকে ফলো করে 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 কিছু বাইকার গ্রো হবে। এটাই আসলে নর্মাল, স্বাভাবিক হওয়া উচিত। বাট আমাদের এই দিকে যেটা দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে, যে যত বেশি চাটাচাটি করতে পারে সে তত বেশি বাইকার। আবার বাইকিং কমিউনিটি নিয়ে আপনি দেখবেন যে কিছু আছে যারা হলো যে আপনার মনে করেন একজনের পিছিয়ে একজন লেগে থাকে। তো ওনাদের কথা হলো যে লাগালাগি করলে মনে হয় যে না আমরা উপরে। আসলে ব্যাপারটা কিন্তু তা না ভাই। একজন বাইকার, বাইকিং কমিউনিটি দুইটা একটা আরেকটার সাথে জড়িত। বাট এইখানে আপনার দেখুন অনুপ্রবেশকারী বেশি, যারা নতুন আসে। একজন লোক নতুন আসতে পারে, বাট নতুন আসার ফলে তারও একটা নিয়ম ডিসিপ্লিন যেটা, বা তারও একটা জিনিস মেনটেন করা, লেভেল মেনটেন করা উচিত। তো এটা আসলে একটা আক্ষেপের বিষয়। আপনার এটা দিন দিন হোপলেস। আর একটা জিনিস দেখবেন আপনার, যে আমাদের বাংলাদেশে আসলে ইদানিং একটা জিনিস খুব সবার মাঝে লক্ষ্য করা যায়, প্রতিযোগিতা। দেখে যে কেউ ভাঙ্গা জিপি নাম দিছে, কেউ 300 ফিট জিপি নাম দিছে, বাইক নিয়ে যাচ্ছে ইচ্ছা মতো মনে করেন খিচ্চা টান মারতেছে, সামনে যেয়ে চিটে পড়ে দিতেছে। দিন শেষে এই ভিডিওগুলো আপলোড দিয়ে বলতেছে আমি বাইকার। আবার কিছু লোক এগুলো শেয়ার করতেছে, মজা নিতেছে। কিছু লেডি বাইকারের কাণ্ড জ্ঞানহীন কাজ কারবার দেখলে তো আসলে বলার কিছু নাই। কারণ এদেরকে যদি আপনি কিছু বলতে যান, সেই ক্ষেত্রে বলবে যে আপনি খারাপ, আপনি জেলাস ফিল করেন। প্রকৃতপক্ষে বাইকারদের উচিত এসব বিপজ্জনক বাইকার থেকে দূরে থাকার। এটাই বলবো। সবাই সেফটি এবং রুলস মেনে বাইক রাইড করবেন, এটাই কামনা করে। আল্লাহ হাফেজ।